বাংলাদেশি হোটেল স্টাইল মিক্সড ভেজিটেবলস এটা আমার অনেক পছন্দের একটা খাবার। পরোটা হোক, লুচি হোক অথবা ভাতের সাথে এমনকি চাইলে এমনিতেও এটা খাওয়া যায়। এমন একটা খাবার যে তুমি চাইলে যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। সো ভাবলাম তাই আমি যেহেতু রান্না করছি তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইল মিক্সড ভেজিটেবলস রান্না করে। সো এখানে আমি কয়েক রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়েছি লাউ, পটল, আলু, গাজর এবং পেঁপে। 5 রকমের ভেজিটেবল নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারো। সো আর নিয়েছি 1 বাটি অ্যাঙ্কার ডাল, তোমরা চাইলে এখানে ছোলার ডালও নিতে পারো। আমি কিন্তু ডালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 1 ঘন্টা পর ডালগুলো এরকম ফুলে উঠেছে। এরপর আমি ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো যেই তোমাকে দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে এখানে আরও কয়েক রকমের ভেজিটেবলস অ্যাড করতে পারো। সো এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। তোমরা যদি ঝাল বেশি খাও বেশি দিতে পারো, কম খেলে কম দিবে। এরপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি বাসায় জিরার গুঁড়াটা করে নিয়েছি, তোমরা চাইলে কেনা গুঁড়াটাও দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ, পেঁয়াজ কুচি দিলাম আমি 1/2 কাপ, আর একটু সরিষার তেলও দিয়ে দিলাম। ট্রাই করবে এই ভেজিটেবলসটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর যদি তোমরা না চাও তাহলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো। এখন আমি সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি, 2 গ্লাস পানি দিলাম এখানে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে পানির পরিমাণটা কিভাবে তোমরা সিলেক্ট করবে সেটা আমি বলছি। পানিটা এমনভাবে দিতে হবে যে সবজিগুলো যেন পানির মধ্যে একটু ডুবে থাকে। যদি বেশি পরিমাণ পানি দিয়ে ফেলো তাহলে কিন্তু সবজিগুলো বেশি নরম হয়ে যাবে। যেহেতু আমি এই সবজিটা চাচ্ছি একটু আস্তে আস্তে থাকবে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এরকমভাবে রান্না করতে চাচ্ছি, তাই পানির পরিমাণটা আমি এমনভাবেই দিয়েছি। সো প্রথমে আমি 10 মিনিটের জন্য এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করেছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু এটাকে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে এটাকে আমি আরও মিনিমাম 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এর মাঝখানে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। সো এই তো 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছি যে সবজিগুলো আমার 90% সেদ্ধ হয়ে গিয়েছে। আর 5 মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু সবজিটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। এই তো ফাইনালি আমার সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু একদমই গলে যায়নি, ডালটাও একদমই গলে যায়নি, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে সবজিটা রান্না করলে না খেতে খুব মজা লাগে, বেশি গলে যায় না আর কি। তো আমার সবজিটা মোটামুটি রান্না শেষ। এখন আমি এটাতে ফোড়ন দিব। ফোড়নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এইটার কারণেই কিন্তু সবজির আসল টেস্টটা পাওয়া যায়। সো এখানে আমি পেঁয়াজ কুচি, কয়েকটা শুকনা মরিচ নিয়েছি আর নিয়েছি রসুন কুচি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আস্ত জিরা এবং 5 ফোড়নও দিতে পারো, যেটা সাধারণত সবাই দেয়, কিন্তু আমি দিচ্ছি না কারণ আমার কাছে আস্ত জিরা আর 5 ফোড়ন এই দুইটার কোনোটাই পছন্দ না। আমি জিরার গুঁড়াটা খাই কিন্তু আস্ত জিরাটা খাই না। সো যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এটাকে সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে তারপরে আরও 2-3 মিনিটের জন্য এটাকে আমি রান্না করব। এরপরে লাস্টে নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা দিচ্ছি আমি টোটালি ফ্লেভারের জন্য। নামানোর আগে যদি এটা দেওয়া হয় না তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সো এই তো দেখতে পাচ্ছ আমার বাংলাদেশি হোটেল স্টাইল মিক্সড ভেজিটেবলস রান্নাটা একদমই কমপ্লিট। তোমরাই বলো তো, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে না? মনে হচ্ছে এটা আমি খালি খেয়ে ফেলে। আমি অবশ্য রান্না করার পরে বাটিতে করে নিয়ে খেয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাইনি। তোমরা চাইলে কিন্তু পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও এটা খেতে পারো। আর এটা তোমরা একদিনে খেতে না পারলে এভাবে রান্না করে ছোট ছোট বক্সে করে যদি তোমরা ফ্রিজে রেখে দাও, মাঝে মধ্যেই নামিয়ে কিন্তু তোমরা পরোটার সাথে খেতে পারো সকালের নাস্তায়। সো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।